মাটিটাতে যাওয়ার পর আমাদের আনন্দ মুহূর্ত যেন শেষই হচ্ছিল না। এতদিনের জমে থাকা অপূর্ণ শখগুলো সেইখানে গিয়ে ফিল আপ করতে পারলাম। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? মাটিটাতে যাওয়ার পর আমরা ঘোরাঘুরির পাশাপাশি অনেক আনন্দ করতেছিলাম। আমাদের পাশাপাশি কিন্তু অন্যান্য গ্রুপও আসছে, ওরাও আমাদের সাথে যুক্ত হয়েছে। বাচ্চাদের অ্যাক্টিভিটিসের পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের একটা লেক আছে, লেকের মধ্যে বোটিং করার জন্য। কিন্তু ওইখানে যাওয়ার পর দেখতেছে বোটটা নষ্ট, বোটিং করা যাবে না, বোটটা ঠিক করতে হবে। সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি আরেকটা অ্যাক্টিভিটিসে। যাওয়ার সময় এখানে মাঠের মধ্যে দেখতেছি মাটিটা লেখা, সুন্দর মাটিটা লেখার পাশে আমরা জামাইবু দুজনে দাঁড়িয়ে একটু ফটোশুট করলাম, ভিডিও করলাম। তারপর আমরা চলে আসছি জিপ প্ল্যানিং এর পাশে। এটা ছোট বড় সবাই করতে পারে, যেহেতু আমি এর আগে কখনো করি নাই, এটা করার খুবই ইচ্ছা ছিল, আসলে সুযোগটা হয় না। সেই জন্য দিদার বিদেশে গিয়ে সে ওখানে করে আসছে, এখানে এসে দেখে সে আর মিস করে নাই। প্রথম সে উঠে গেছে, প্রথম জিপ প্ল্যানিং দিদার করছে। আর একটা সুন্দর দোলনা আছে, এখানে সবাই দুলতেছে। তারপর মইন ভাই উঠছে, একে একে সবাই উঠতেছে। আর বাচ্চারা একটু ভয় পাচ্ছিল, বাচ্চারা উঠতে চাচ্ছিল না। তারপর ওদেরকে বুঝিয়ে ওদেরকে তুলে দিলাম। বাচ্চাদের জন্য আলাদা বেল্ট আর বড়দের জন্য আলাদা বেল্ট। বাচ্চারা যেহেতু ছোট ওদের সেফটি বেল্টটা ছোট, আর বড়রা যেহেতু বড় তাদের সেফটি বেল্টটা বড়। সেই অনুযায়ী বাচ্চাদের সেফটিটাও কিন্তু অনেক ভালো লেগেছে। প্রথম যাওয়ার চলে গেছে, আরহান ভয় পাচ্ছিল, আরহানকে দেখাইলাম, তখন সে রাজি হয়ে গেছে, বলতেছে যাওয়ার যেহেতু পারছে আমিও পারবো, কারণ তার বন্ধু যেহেতু পারছে সেও পারবে। একই বলে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, বন্ধুর জন্য ভয় সাহস সবকিছু আসে উজাড় করে দেওয়া যায়, সবকিছু মেনে নেওয়া যায়। যেহেতু তার বন্ধু পারছে সে রাজি হয়ে গেছে, তাকে রেডি করে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমরা একটু ভয় পাচ্ছিলাম, মায়ের মন বলে কথা। আল্লাহ হাফেজ, আল্লাহ কাছে আমানত, আল্লাহ কাছে যখন সে পাস হচ্ছিল তখন আমরা সবাই উৎসাহ দিচ্ছিলাম যেন সে ভয় না পায়। যাই হোক আলহামদুলিল্লাহ সে অবশেষে করছে, করে ওই পাশ দিয়ে চলে আসতেছে আমাদের পাশে। এখানে এ পাশ থেকে ওই পাশে যারা যায় তারা একটা লেকের ওপর একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে অতিক্রম করে এই পাশে আসতে হয়। আর এই যে সুন্দর খেজুর গাছটা দেখে খেজুর দেখে ইচ্ছা হচ্ছিল পেরে খাওয়ার জন্য। যাই হোক এটা যেহেতু সম্ভব না, এটা করতে পারি নাই। আর যারা জি প্ল্যানিংয়ে ওই পাশে যাচ্ছে এই পাশে আসার পর বেলটা খুলে দেওয়ার পর আরেকজনকে রেডি করানো হয়। এদিকে আমার মেয়েকে রেডি করতেছে, মেয়ে তো ভয় পাচ্ছে, সে কিছুতে যাবে না। মেয়েকে সাহস দিচ্ছিলাম, বলতেছিলাম যে কোনো জায়গায় ঘুরতে গেলে সব অভিজ্ঞতা নেওয়াই ভালো। মেয়ে রেডি হয়ে একটু পর যাওয়ার পর থেমে গেছে, সে যাবে না, ভয় পাচ্ছিল। যাই হোক তাকে উৎসাহ দিয়ে পাঠিয়ে দিলাম, সে ভয়কে জয় করে তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে গেছে। এদিকে এবার হচ্ছে আমার পালা, আমাকে রেডি করতেছে। আমি তো ভয়ে শেষ, আসলে কি পারবো না। আমাকে যখন রেডি করতেছে ওদেরকে বারবার প্রশ্ন করতেছিলাম আসলে কি পারবো, ওরা বলছে কোনো ভয় নেই, পারবেন ইনশাল্লাহ, ভয়কে জয় করে চলে আসবে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওইখানে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সব কিছু করাই ভালো। এটার জন্য আসলে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে করা যায়, শুধু মনের মধ্যে একটু সাহস রাখতে হয়। যে প্ল্যানিং করার পরে তারপর চলে আসছে পাশে একটা দোলনা আছে, আমরা মা মেয়ে দুজনে এই সুন্দর দোলনায় বসে দুলতেছি আর ওদের যে সুন্দর পরিবেশ আছে সেই পরিবেশটা উপভোগ করতেছি। এই মুহূর্তটা ছিল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার একটা মুহূর্ত। জি প্ল্যানিং শেষ করার পর আমরা যাচ্ছি বোটিং করার জন্য। যাওয়ার সময় দেখতেছি আরেক গ্রুপ আসছে, ওরা অ্যাক্টিভিটিস করতেছে। আর এই যে একটা গাছের মধ্যে বিভিন্ন ডিজাইন দিয়ে নাম লিখে সুন্দরভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা ছিল অসম্ভব সুন্দর। তারপর আমার মেয়ে বসে গেছে ঝর্ণার পাশে, ছবি তুলছে, ভিডিও করছে। আমরা যখন বোটিং করতে আসছি দেখতেছি সিরিয়াল ধরতে হচ্ছে, এখানে আমাদের আগের সিরিয়াল ওরা বোটিং করতেছে, আমাদের জন্য সিরিয়াল পরে দেওয়া হয়েছে। এই সুযোগে আমরা একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। এখানে আমরা দুই বউ মিলে একটু ফটোশুট করলাম। এই মুহূর্তটা ছিল অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। তারপর আমরা চলে গেছি এখানে সুইমিং এর পাশে, পেছন হচ্ছে ওদের রেস্টুরেন্ট, নৌকার ডিজাইন আর হোটেল উপরে। এই ভিউটা অসাধারণ একটা ভিউ। এখানে একে একে আমরা সবাই বসে ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা কাপলরাও করেছি, এখানে আমাদের পাশাপাশি বাচ্চারাও গিয়ে বসে সুন্দর পরিবেশে ওদের একটা সুন্দর মেমোরি নিয়েছি। তারপর ওদের 4 বন্ধুকে ওইখানে বসিয়ে দিলাম। ওদের 4 বন্ধুকে যখন বসিয়ে দিয়েছি এত ভালো লাগতেছিল, অনেকদিন পর 4 বন্ধুকে কোথাও ঘুরতে গিয়ে এভাবে পেয়েছি, এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা চলে আসছি এখানে লেকের পাশে, পা ঝুলেই অপেক্ষা করতেছি, যেহেতু আমাদের বোট এখনো আসে নাই। আর এখানে বসে আমরা মজা গল্প করতেছিলাম। আমরা একপাশে বসে পা ভিজাচ্ছিলাম আর ছোটরা একপাশে বসে পা ভিজাচ্ছিল। এই মুহূর্তটা অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। তারপরে চলে আসছে আমাদের বোট, আমরা একে একে সবাই বোটে উঠে যাচ্ছি। বাচ্চাদেরকে বোটে উঠানোর পর বাচ্চাদের বাবাদেরকে দিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু কেউ সাঁতার জানে না, এখানে সেফটির একটা ব্যাপার আছে, সেজন্য ছেলেরা যেহেতু সাঁতার জানে তাদের বাবাদেরকে দায়িত্ব দিয়েছি বাচ্চাদের দেখাশোনার জন্য। আমরা মেয়েরা পরে উঠবো। এই নৌকাটাতে 6 থেকে 7 জনের উপর উঠতে পারে না, বড় হলে 6 জন, আর ছোট বড় মিলিয়ে হলেও তো 6-7 জনের বেশি উঠতে পারে না। এই যে সুন্দর খেজুর গাছটা দেখতেছেন, এত লোভ লাগতেছিল, বারবার
ক্যামেরাটা শুধু খেজুর গাছের দিকে যাচ্ছিল। যাই হোক, ওদের বোটিং করা শেষ, ওরা চলে আসছে। তারপর আমরা মহিলারা উঠে যাচ্ছে। আমাদের সাথে 2 জামাইকে নিয়েছি, কারণ ভয় বলে একটা কথা। এখানে যারা সাঁতার পারে না তারা ভয় পাচ্ছিল, আমি সাঁতার পারি কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। যে কোনো জায়গায় ঘুরতে গেলে যদি ওইখানে লেক থাকে, বোট থাকে, তাহলে আমার কাছে চড়তে অনেক বেশি ভালো লাগে। আর এই বোটিং করাটা এতটা আনন্দের, আসলে ওই মুহূর্তটা মিস করতে চাই না। যাই হোক, আমরা চলে গেছি লাস্ট প্রান্তে। ওইখানে গিয়ে দেখতেছি ওদের কটেজগুলো, সুন্দর সুন্দর কটেজ আছে, যারা বেড়াইতে যায়, থাকতে চায় তারা থাকে। আমি ক্যামেরাটা আশেপাশে প্রকৃতির দিকে ঘুরাচ্ছিলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। যেমনি মেঘলা পরিবেশ তেমনি সবুজ প্রকৃতি, আর আমরা পানির মধ্যে ভাসতেছি। এই ভিউটা কি বলবো, অসাধারণ একটা সুন্দর ভালো লাগার মতো একটা ভিউ। আমাদের নৌকার ঘোরাঘুরি শেষ, আমরা চলে আসছি লাস্ট প্রান্তে, এসে নেমে যাচ্ছি। ওদের পরিবেশটা এত সুন্দর, ভালো লাগার মতো একটা পরিবেশ। আপনারা যারা আগে গিয়েছেন তারা দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। একটু খারাপ লাগছে যেহেতু প্রচুর গরম ছিল আর বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ছেঁচেতে ছিল, সেজন্য। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, আনন্দ মুহূর্ত কাটানো শেষ। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আসার সময় আমাদেরকে নাস্তা দিয়েছে, নাস্তা করতেছি। নাস্তার মধ্যে ছিল আম, জালপাকুড়া আর ছিল চা। এই ছিল মাটিটাতে ঘুরার লাস্ট কিছু সুন্দর মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।